bird machine. Check. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। অবশ্যই অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে, এবং যদি ভালো না লাগে সেক্ষেত্রেও আমাকে জানাবেন কি কি বিষয়ের দিকে মনোযোগ দিলে ভিডিওটি আপনার আরো বেশি ভালো লাগবে এবং আপনি সাবস্ক্রাইব করতে উৎসাহী হবেন। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা নতুন কবুতর পালন করবে ভাবছে, অনেকেই প্রশ্ন করে থাকে যে কি কবুতর দিয়ে আসলে কবুতর পালা শুরু করবে। আমি অনেকগুলো ভিডিওতে বিভিন্ন আলোচনার ফাঁকে আমি আলোচনা করেছি যে আসলে কোন কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবে। তবে আজকে এই ভিডিওটি স্পেশালি শুধুমাত্র কোন কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন আপনি সেই বিষয়টির উপরেই আলোচনা হবে। তবে এখানে দুটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো কবুতর দিয়েই পালন শুরু করতে পারেন, সেটা আসলে কোনো ম্যাটার করবে না। যদি আপনার অভিজ্ঞতা থাকে, এমন হতে পারে যে না আমি অনেক আগে কবুতর পালতাম এবং বেশ ভালোভাবে পালতাম, অনেকদিন বিরতির পরে এখন আবার পালতে যাচ্ছি, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আগে কখনো কবুতর পালেননি, একেবারেই নতুন আপনি কবুতর পালতে শুরু করবেন। তো চলুন, আপনি যদি একেবারেই নতুন হন, এর আগে কখনো কবুতর পালেননি, সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব যে অবশ্যই আপনি একেবারে দেশি জাতের কোনো কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন। দেশি বলতে আমরা যেটাকে গোল্লা বলি, বাজারে গেলে সবচেয়ে কম দামি যে কবুতরগুলো কিনতে পাওয়া যায়, যাদের চোখ ম্যাক্সিমাম টাইম এরকম হলুদ হয়, এই যে দেখতে পাচ্ছেন কবুতরের চোখ হলুদ, এরকম হলুদ হবে। তবে হলুদ চোখ মাত্রায় যে সেটি গোল্লা সেটিও কিন্তু আমি বলছি না। তবে ম্যাক্সিমাম আপনি বাজারে যেসব কম দামি কবুতর গুলোর মধ্যে এরকম হলুদ চোখ পাবেন সেগুলো আসলে গোল্লাই হয়ে থাকে। তো এগুলো দিয়ে আপনি কবুতর পালন শুরু করবেন। আর যদি চান যে না আমি গোল্লা দিয়ে কবুতর পালন শুরু করতে চাই না, আমি চাই একটু রেসার বা একটু ভালো জাতের কবুতর দিয়ে, সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব কবুতর অবশ্যই বেবি কিনবেন, বাচ্চা কিনবেন, যারা মাত্রই খেতে শিখেছে এরকম বেবি কিনবেন। সেগুলো খুব ভালোভাবে আপনার পরিবেশের সাথে মানিয়ে নেবে এবং আপনাকেও বেশ আপন করে নিতে পারবে এবং আপনি কবুতর পালতে আসলে উৎসাহ বোধ করবেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, আপনি যদি এই গোল্লা কবুতর কিনেন আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, এবং বেবি কবুতর কিনলে অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো কিনে আপনি আপনার নিজের মধ্যে আয়ত্তে এনে পরে আপনি চাইলে ফেন্সি যে কোনো আইটেম কবুতর পালতে পারবেন, সেটি আপনার জন্য ভালো হবে। যারা শুরুতেই আসলে ফেন্সি আইটেম পালতে শুরু করেন তাদের যে সমস্যাগুলো হয়, ফেন্সি আইটেম আসলে একটু নরম কোয়ালিটির কবুতর হয়, তারা খুব সহসা রোগ প্রতিরোধ করতে পারে না। ইভেন তাদের খাওয়া দাওয়ার কিছু ব্যাপার রয়েছে, ফেন্সি কবুতর আসলে একটু ভালো খাবার না দিলে ওদের ডিম বাচ্চা করতে ঝামেলা হয়, এরকম বেশ কিছু সমস্যা আসলে ফেন্সি কবুতর আপনি পালতে গেলে বেশ কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন। সেই সব সমস্যাগুলো আসলে আপনার এই টাইপের গোল্লা কবুতর কিনলে সমস্যা হবে না। ওরা কিন্তু আসলে যে কোনো আপনি ওদেরকে যা খাওয়াবেন তাই খেয়ে দেখবেন যে খুব সুন্দর ডিম বাচ্চা করছে, এবং তাতে করে আপনার কি হবে, ডিম বাচ্চা উঠানোর যে প্রক্রিয়াগুলো সেগুলোর সাথে আপনি অনেকটাই অ্যাডজাস্ট করে ফেলবেন নিজেকে। এবং সেখানে আসলে অনেক কিছু বোঝার রয়েছে। আমরা যেমন স্কুল লাইফ শেষ করে আস্তে আস্তে কলেজ লাইফ শেষ করে যেমন ভার্সিটিতে যাই, ঠিক তেমনি আসলে আপনি যদি গোড়া থেকে শুরু করেন, একেবারেই দেশি গোল্লা কবুতর থেকে শুরু করেন, আস্তে আস্তে করে যদি একটা সময় গিয়ে আপনি ফেন্সি আইটেম পালন শুরু করেন, সেক্ষেত্রে আপনি বেশ ভালো করবেন। আর আপনি যদি হঠাৎ করে গিয়ে ভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তা করেন, অর্থাৎ প্রথমেই যদি আপনি চিন্তা করেন যে ফেন্সি আইটেম পালবেন, হ্যাঁ হয়তো অনেকেই বাই চান্স অনেকেই হয়তো খুব ভালো করছে, সেক্ষেত্রে হয়তো সে তার মাথাকে অনেক ভালো খাটাতে পারে দেখে সে হয়তো সরাসরি উন্নত মানের ফেন্সি আইটেম কিনেও সেখানে আসলে সফল হচ্ছে, বাট সবাই কিন্তু আমরা সেটা পাই না। আর যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে কবুতর যে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন, সেক্ষেত্রে বাড়িতে নিয়ে যাওয়ার পরে খোপে ছাড়ার আগে বা খাঁচায় ছাড়ার আগে বেশ কিছু বিষয় লক্ষণীয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নেবেন যে আসলে বাড়িতে কবুতর নিয়ে যাওয়ার পরে কি কি আপনার করণীয় রয়েছে। তাছাড়া কবুতর যে মার্কিং রয়েছে, ফাটা কবুতর বা বিভিন্ন রকম কবুতর থাকে না যেগুলো আসলে মার্কিং টার্কিং ঠিক থাকে না, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি যে আপনি যদি ফেসবুক থেকে বা এই যে আমরা যেভাবে অনলাইন থেকে কবুতর কিনি সেভাবে কিনবেন কিনা, কিনলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেসব নিয়ে আমি আলোচনা করেছি। বা আপনি যদি বাজার থেকেও কবুতর কিনতে যান কি কি বিষয়ে খেয়াল করতে হবে সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো আশা করি আপনি ওইসব ভিডিওগুলো দেখে নেবেন, তাতে করে অনেকখানি হেল্প হবে আপনার। আপনি কবুতর পালনটা আপনি শুরু করলে অবশ্যই একটা সময় ভালো ফলাফল পাবেন।
আর যদি আপনি অভিজ্ঞ কারো পরামর্শ না নিয়ে একেবারেই ফেন্সি আইটেম দিয়ে বা যে কোনো কবুতর দিয়ে পালন শুরু করেন, সেক্ষেত্রে হয়তো আপনি একটা পর্যায়ে গিয়ে কবুতর পালার প্রতি যে উৎসাহ সেটি হারিয়ে ফেলতে পারেন এবং চিরতরে আপনার কবুতর পালার ইচ্ছাটা মরে যেতে পারে। তাই আশা করব অবশ্যই বুঝে শুনে আপনি আপনার কবুতর পালবেন এবং আরো অনেক অনেক কিছু শিখতে পারবেন আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন, সেটিতে গেলে। তো আশা করি সবাই সেই গ্রুপটির সাথে জয়েন করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, এবং অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।